অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে, আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে। বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাজ দখলদার কুষ্টি বাংলাদেশের মাঝখানে বসো। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। মিটফুটের ঘটনায় তারেক রহমানকে কঠিনভাবে ধুয়ে দিলেন চরমোনাই পীর, অন্যদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে চরমোনাই পীরের সেই বক্তব্যটি শুনে আসি। অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে, আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে। বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাজ দখলদার জালেমের কুষ্টি বাংলাদেশের মাঝখানে বসো। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। ইসলামী দলগুলো লক্ষ্য হচ্ছে, আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি, আর বেঈমানরা বুঝবে কত ধানে কত চাল। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছ, ৯-৬ বুঝিয়ে ভোট গ্রহণ করেছ, এবার বাংলাদেশ সচেতন হয়েছে, চাঁদাবাজদেরকে আর মানুষ ভোট দিবে না। যারা বিগত দিনে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে, যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে, যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষ বিতাড়িত করেছে, দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবে না ইনশাআল্লাহ। চাঁদাবাদের বিরুদ্ধে ঐক্য হবে তো ইনশাআল্লাহ। চাঁদাবাদের বিরুদ্ধে সবাই ঐক্য আসিতে ইনশাআল্লাহ। যখন যে সময় ডাক দেওয়া হবে, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আবু সাইদ বুক পাইতে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না, তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায়, আমার বাপ একজন সেনা প্রধান ছিল, আমি মৃত্যুর ভয় কেন পাবো? আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়। তারেক রহমান আজ 18 বছর লন্ডনে, ভালো কথা, যে কোনো পরিস্থিতিতে গিয়েছিল, ফখরুদ্দিন সরকার মেরে ধরে পাঠাই দিয়েছে এটা চুক্তি করে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ তো নাই, সে তো আরো 11 মাস আগে চলে গেছে। বেলা 3টার সময় প্লেনে উঠছে দিল্লির উদ্দেশ্যে, তারেক রহমান তো লাইভ দেখতেছে। তা শেখ হাসিনা, শেখ পরিবার মুক্ত, বাংলাদেশে জিয়া পরিবার মুক্ত, তাদের কোনো সমস্যা নাই। বেলা 3টায় হাসিনা গেছে, বেলা 4টার সময় তার প্লেনে ওঠার কথা লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে, যে আমি এখনই বাংলাদেশে চলে যাব। 6 তারিখ সকালে তার ঢাকায় থাকার কথা, সেই লোক আজও আসে না কেন রে ভাই? এখন পেপার মিডিয়া দেখি কি যে না, তার জীবনের নিরাপত্তা হুমকি আছে, অমুক আছে তমুক আছে। দেশ চালাতে গেলে হামলা মামলা, জেল জরিমানার মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায়? দরিদ্র কৃষকের ছেলে আবু সাইদ বুক পাইতে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না, তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায়, আমার বাপ একজন সেনা প্রধান ছিল, আমি মৃত্যুর ভয় কেন পাবো? আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়। প্রেমাদাসা মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জিয়াউল হক খান, জিয়াউর রহমান, মুজিবুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, বীরেন্দ্র বীর বিক্রম সাহাদেব, এগারে ক্ষমতায় থাকা দেখি, তারপরেও কি ওই মরার ভয়ে দেশ চালাইছে নাকি? যে মরে যাবে না আর দেশ চালাবো না, দেশ তারা চালাইছে না। তারপরে যারা অতীতে চালাইছে, বর্তমানেও যারা চালাচ্ছে সারা বিশ্বে, তারা কি মরার চিন্তা করে দেশ চালাচ্ছে না ভয় করে দেশ চালাচ্ছে? মরার চিন্তা করলে আর জেল খাটার চিন্তা করলে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়? আমার এই প্রশ্ন ভাই, এবং আমি আশা করি বাংলাদেশের সব মানুষেরই একই প্রশ্ন। ভাই তুমি দেশে আসো না কেন? খালেদা জিয়া তার মা জেলে ঢুকে গেছে, মা 2.5 বছর 3 বছর জেল খাটতেছে। আমি জেল খাটবো, আমার নিজের জীবন কুরবানি দেবো, আমি দেশে যে মারে বাঁচানোর চেষ্টা করবো। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ?
একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।